আমার হাতে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিষকাটাদি গাছ। এই বিষকাটাদি গাছ হচ্ছে আপনার আদি নিবাস হচ্ছে আমেরিকা, দক্ষিণ আমেরিকা, নিউজিল্যান্ড, এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চল, বিভিন্ন দেশ, বাংলাদেশ। বাংলাদেশের গ্রামগঞ্জ, পাহাড়ি অঞ্চল, অনাবাদি জমি বা রাস্তার দুই পাশে এই গাছটাকে হরহামেশাই দেখতে পাওয়া যায়। তবে এই গাছটা বিষকাটাদি হলেও, নামটা বিষকাটাদি হলেও এই গাছে রয়েছে নানা ব্যবহার, নানা হচ্ছে ঔষধি গুণ। আমি যদি এই গাছটাকে ব্যবহার বিধির দিক দিয়ে তুলনা করি তাহলে এই গাছটাকে দুই ভাগে ব্যবহার করা যায়। একটা হচ্ছে এই গাছটাকে গৃহস্থলীর নিত্য প্রয়োজনীয় ব্যবহারের কাজে এই গাছটা আমাদের দারুণ প্রকার কাজে আসে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা বিভিন্ন এই গাছটা নানা ঔষধি গুণে গুণান্বিত হওয়ায় এই গাছটা ঔষধি গাছ হিসেবেও অনেকেই ব্যবহার করে থাকে বা ব্যবহার হয়। আমি যদি এই গাছটাকে নিত্য নতুন বা নিত্য ব্যবহারের ক্ষেত্রে গৃহস্থলীতে বা বসতবাড়িতে যদি ব্যবহারের ক্ষেত্রে প্রতিনিয়ত এই গাছের ব্যবহার উল্লেখ করি তাহলে এই গাছ দিয়ে মশা, মাছি, তেলাপোকা, ছারপোকা, পিঁপড়া এই এই জাতীয় পোকাগুলো বা কীটপতঙ্গগুলো আমাদের গৃহস্থলী বা আমাদের রান্নাঘর, বসতবাড়ি, তারপরে হচ্ছে আপনার শোয়ারঘর সবকিছুকে নিরাপদ রাখে এই গাছ বা এই গাছ দ্বারা এই কীটপতঙ্গ বা এই পোকামাকড় থেকে অনেকাংশে মুক্তি পাওয়া যায় বা মুক্তি লাভ করা যায়। তবে এই গাছের যদি ঔষধি গুণের দিক থেকে আমি তুলনা করি তাহলে এই গাছ দিয়েই আপনার পেটের ভেতরে লিভারের সমস্যা, আলসার, তারপরে যক্ষ্মা, খোসপাসরা, চুলকানি ইত্যাদি রোগ কিন্তু এই গাছের মাধ্যমে ভালো করা যায় বা ভালো হয়। এটা কিন্তু একদম পরীক্ষিত। আর সবচাইতে বড় বিষয় যেটা, দেখেন বিষাক্ত ভীমরুল বা বিষাক্ত বল্লা বা বিষাক্ত কীটপতঙ্গ যদি আপনার শরীরের কোনো অংশ কামড়ে থাকে বা কামড় দিয়ে থাকে তাহলে এই গাছ ব্যবহার করে বা এই গাছের মাধ্যমে কিন্তু আমাদের সেই ব্যথা নিরাময় করা বা নিরাময় করা যায়। এই গাছে আরো অনেক ব্যবহার রয়েছে, রয়েছে আরো অনেক গুণে গুণান্বিত। তবে এই গাছটা আমাদের বন্ধু গাছ। আমরা কিন্তু বিশেষ করে এই গাছ বন্ধু গাছ হিসেবেই নিয়ে থাকি। এই গাছের আরেকটা যদি আমি ভালো দিক তুলনা করি তাহলে আদিম যুগের মানুষ এই গাছ ব্যবহার করে বা এই গাছের রস ব্যবহার করে মানে মাছ শিকারের যে টোপ, সেই টোপটা কিন্তু সংগ্রহে থাকতো। এই গাছটার রস কি করতো, একটা বালতির ভেতরে এই গাছটার রস সারায় নিত, তারপরে সেখান থেকে সেই পানিটা দুবলা ঘাসের উপর ছিটিয়ে দিলে দেখবেন যে কেঁচো মাটির নিচে থেকে এমনিতেই বের হয়ে আসতো বিষাক্ত জ্বালায় বা বিষ সহ্য করতে না পেরে। তখন কিন্তু একটা আদিম যুগের মানুষেরা এই কেঁচো সংগ্রহ করে মাছ শিকারের একটা টোপ হিসেবে ব্যবহার করত। তবে আমরা কিন্তু গাছ চিনি না, যেটা সত্যিকার কথা। আমরা গাছ চিনি না, গাছ সম্পর্কে আমরা জানি না, বা একটা গাছের যে কিরকম ব্যবহার আছে বা কিরকম গুণাগুণ বা কোনটা আমাদের বন্ধু গাছ, কোনটা আমাদের শত্রু গাছ, আমরা কিন্তু এই দিক দিয়ে জানি না বা বুঝি না বা জানার ট্রাইও করে না। দেখেন আদিম যুগের মানুষ এই গাছ ব্যবহার করে, এইগুলা গাছ ব্যবহার করে কিন্তু তারা নিজে ভালো থেকেছে, তাদের সমাজকেও ভালো রেখেছে। আমরা কিন্তু যুগের পরিবর্তনে এসে এমন একটা পর্যায়ে দাঁড়াইছি যে আমরা এই গাছ বা গাছের কাছে বা গাছের সংস্পর্শে আমরা যাই না বা যাওয়ার চেষ্টা করি না। তবে একটা মজার বিষয় দেখেন, যত ঔষধ আছে বাংলাদেশে বা পৃথিবীতে যত ঔষধ তৈরি হয় সব কিন্তু এই গাছ-গাছালির মাধ্যমেই কিন্তু এটা সম্ভব বা এই গাছ-গাছালির দ্বারাই কিন্তু ঔষধটা তৈরি করে। তবে আসুন আজকে থেকে এই মুহূর্ত থেকে আমরা অবশ্যই একটা চিন্তা করি, গাছ চিনি, গাছের সঠিক ব্যবহার জানি। আমি যে গাছ চিনবো সেই গাছটাকে অন্য ১০ জনের মাঝে সেটা তুলে ধরি, চিনানোর চেষ্টা করি। গাছ আমাদের বন্ধু, আমাদের ভালোবাসার একটা বস্তু। তবে আসুন গাছকে ভালোবাসি, আসুন আমরা কৃষিকে ভালোবাসি। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।